সেট নাম্বার 1-এ আমার বিক্রিয়ার ঘনমাত্রা দ্বিগুণ হলে বিক্রিয়ার হারও দ্বিগুণ হচ্ছে, বিক্রিয়ার ঘনমাত্রা 3 গুণ হলে বিক্রিয়ার হারও কি 3 গুণ হচ্ছে, বিক্রিয়ার ঘনমাত্রা 4 গুণ হলে আমাদের বিক্রিয়ার হারও কি 4 গুণ হচ্ছে। অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা যতটুকু পরিবর্তন হচ্ছে বিক্রিয়ার হারও তার কি সমান অনুপাতে পরিবর্তিত হচ্ছে। কি অনুপাতে পরিবর্তিত হচ্ছে? সমান অনুপাতে। অর্থাৎ সেট নাম্বার 1 যেটা, এই সেট নাম্বার 1-এর ডাটাগুলো আমাকে একটা জিনিস বলে, এই সেট নাম্বার 1 যেটা, এটা আমাদেরকে এতটুকু কনফার্ম করে যে এই ক্ষেত্রে বিক্রিয়ার হারটা, এই ক্ষেত্রে যে বিক্রিয়ার হারটা, এই বিক্রিয়ার হারটা বেসিক্যালি, কালিটাকে দেখা যায়, এই বিক্রিয়ার হারটা মূলত হচ্ছে ঘনমাত্রার সমান অনুপাতে পরিণত হচ্ছে। ঘনমাত্রার কি সমান অনুপাতে। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। অর্থাৎ ঘনমাত্রা যতগুণ পরিবর্তিত হবে বিক্রিয়ার হারও যদি সমান অনুপাতে পরিবর্তিত হয় তখন এটাকে আমরা বলবো কি প্রথম ক্রম বিক্রিয়া। এবার দেখো একদম সেট নাম্বার 3-তে আসো। সেট নাম্বার 3-তে আমরা দেখতেছি যে আমরা 1 গুণ করি, 2 গুণ করি, 3 গুণ করি, 4 গুণ করি, আমার ঘনমাত্রা বিক্রিয়ার হার কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ সময়ের সাথে যদি ঘনমাত্রা পরিবর্তন করা সাপেক্ষ, সময়ের সাথে ঘনমাত্রা পরিবর্তন করা সাপেক্ষ আমার কিন্তু এখানে বিক্রিয়ার হার চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এই 3 নম্বরে যেটা আছে, এই 3 নম্বরে যেটা আমাদের এখানে আছে, এখানে যে রেটটা, এই রেটটা কিন্তু ঘনমাত্রা যতই চেঞ্জ করি তার উপর ডিপেন্ডেন্ট না, এটা শূন্যতম ঘাতের সমানুপাতিক। এটা বেসিক্যালি হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া, এটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন। অর্থাৎ আমাদের ঘনমাত্রা যাই পরিবর্তন হোক না কেন বিক্রিয়ার হার কিন্তু চেঞ্জ হয় না। আমি 1 গুণ করি, 2 গুণ করি, 3 গুণ করি, 4 গুণ করি, যাই করি বিক্রিয়ার হার আগেও যা ছিল পরেও কি তাই আছে। এইবার আছে মাঝখানেরটা। মাঝখানেরটাতে আমরা দেখতেছি আমি যদি ঘনমাত্রাকে, প্লিজ সবাই একটু খেয়াল করেন, আমি যদি ঘনমাত্রাকে দ্বিগুণ করি আমার এটা হচ্ছে 4 গুণ, ঘনমাত্রাকে যদি 3 গুণ করি তাহলে হচ্ছে কত 9 গুণ, আমি যদি ঘনমাত্রাকে 4 গুণ করি তাহলে হচ্ছে কত 16, কত হচ্ছে 16। অর্থাৎ 2 নাম্বার সেটে দ্বিগুণ করলে 4 গুণ, 3 গুণ করলে 9 গুণ, 4 গুণ করলে হতো 16 গুণ। এবার যদি বলেন 2 নাম্বার সেটের ক্ষেত্রে আমি যদি ঘনমাত্রাকে 5 গুণ করি, ঘনমাত্রাকে যদি 5 গুণ করি তাহলে বিক্রিয়ার হার কত হবে আমাকে একটু বলেন তো চ্যাটে, যে ঘনমাত্রাকে যদি আমি 5 গুণ করি তাহলে বিক্রিয়ার হারটা দ্বিতীয় সেটের ক্ষেত্রে কত গুণ হবে। অর্থাৎ দ্বিতীয় সেটে আমরা এটা প্রমাণ করতে পারলাম যে ঘনমাত্রাটার আমি যত গুণ করতেছি বিক্রিয়ার হারটার বর্গের সমানুপাতে বাড়তেছে। কিসের সমানুপাতে? বর্গের সমানুপাতে বাড়তেছে, বর্গের সমানুপাতে। অর্থাৎ দ্বিতীয় সেটে যে হারটা বের হইছে, দ্বিতীয় সেটে আমরা যে হারটা এখানে পাইছি, দ্বিতীয় সেটে আমরা যে হারটা পাইছি, রেটটা পাইছি, এটা কিন্তু হচ্ছে বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার। অর্থাৎ যে কথাটা ভাই বলতে চাইছি, যদি শূন্য ক্রম বিক্রিয়া হয়, প্লিজ সবাই এবার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো, মনোযোগ দিয়ে শুনলেন একদম না বোঝার মতো একদম কোনো টপিকে এখানে না। অর্থাৎ যদি আমরা বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন করি, 2 গুণ, 3 গুণ, 4 গুণ করা সত্ত্বেও যদি বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন না হয় তাহলে ওটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া। আর ঘনমাত্রা যত গুণ করব বিক্রিয়ার হারও যদি সমান অনুপাতে বাড়ে তখন এটা হচ্ছে কি প্রথম ক্রম বিক্রিয়া। অর্থাৎ সমান অনুপাতে তখন ঘনমাত্রার ঘাত কত হবে 1। আর যদি বর্গের সমানুপাতে বিক্রিয়ার হার বাড়ে তখন ওটা হচ্ছে কি দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এবার তোমরাই আমাকে বলো, যদি আমার ঘনের, অর্থাৎ আমার যদি হচ্ছে কিউবের সমানুপাতে বাড়ে, আমার যদি কিউবের সমানুপাতে বাড়ে তাহলে বিক্রিয়াটার ক্রম কি 3 না? সবাই ক্লিয়ার? আমাকে জাস্ট সিম্পলি বলো উই আর অল ক্লিয়ার। সবাই বুঝতে পারছি?